হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে একটা নতুন থিম অ্যাক্টিভ করব, সেট আপ করবো আর কিছু গুরুত্বপূর্ণ প্লাগইন ইনস্টল করব একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে চলুন শুরু করি। আমরা প্রথমে আমাদের যে লোকাল পিসি অথবা কম্পিউটারটি রয়েছে সেখানে আমরা জ্যাম্প যে সফটওয়্যারটি রয়েছে সেটি আমরা অ্যাক্টিভেট করব। আমরা পূর্বের ভিডিওতে দেখেছি কিভাবে জ্যাম্প ইনস্টল করতে হয়, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অ্যাক্টিভ করতে হয় এবং মাই স্কুলের সাথে ওয়ার্ডপ্রেস কিভাবে কানেক্ট করতে হয়। আপনি যদি পূর্বের ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই আগে ভিডিওটি দেখে নেবেন, তারপরে এই ভিডিওটি দেখবেন। তো আমরা প্রথমে জ্যাম্প অ্যাক্টিভেট করার জন্য আমরা যদি জ্যাম্প কন্ট্রোল প্যানেল এখানে ক্লিক করি তাহলে যে জ্যাম্পের যে কন্ট্রোল প্যানেলটি রয়েছে সেটি রান হবে, দেখা যাবে। আমরা সেখান থেকে অ্যাপাসি এবং মাই স্কুল এই দুটো স্টার্ট করে দেব। এই দুটো স্টার্ট হয়ে গেলে এখানে সবুজ চিহ্ন আসবে। স্টার্ট হওয়ার পর আমরা যদি আমাদের ব্রাউজারে লিখি লোকাল হোস্ট লিখে যদি আমরা ইন্টারপ্রেস করি তাহলে আমরা যে লোকাল হোস্ট অর্থাৎ জ্যাম্পের যে ড্যাশবোর্ডটি রয়েছে সেটি আমরা দেখতে পারবো। আমরা যদি এটি দেখতে পাই তাহলে বুঝতে হবে যে জ্যাম্প রান হয়ে গেছে। আমরা এখন এটি কেটে দিতে পারি, কেননা এটি ব্যাকএন্ডে অলওয়েজ রান অবস্থায় থাকবে। এখন আমরা আমাদের পূর্বে যে একটি প্রজেক্ট করেছিলাম আমাদের ফোল্ডারের মধ্যে আমরা যেখানে জ্যাম্প ইনস্টল করেছি আমরা যদি সেই ফোল্ডারে যাই, সেখান থেকে আমরা যদি htdocs-এ যাই, htdocs-এ আমরা দেখতে পারবো আমরা একটি নিউ প্রজেক্ট করেছিলাম পূর্বের ভিডিওতে। সেই প্রজেক্টের নামটি আমরা যদি কপি করে নিয়ে আমরা যদি ব্রাউজারে গিয়ে সার্চ করি আমরা যদি লোকালহোস্ট স্ল্যাশ দিয়ে আমরা যদি প্রজেক্টের নেমটি দিয়ে যদি আমরা ইন্টারপ্রেস করি তাহলে আমরা আমাদের যে সাইটটি রয়েছে একটি বেসিক সাইট, এখানে কোনো থিমস বা প্লাগইনস আমরা এখন অ্যাড করিনি আমাদের প্রয়োজন মতো। সেখানে আমরা যদি wp অ্যাডমিন দেই, অ্যাডমিন দিয়ে আমরা যদি ইন্টারপ্রেস করি তাহলে আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড রয়েছে সেটি আমরা অ্যাক্সেস পেয়ে যাব। সেটি অ্যাক্সেস পাওয়ার জন্য আমাদের এখানে অবশ্যই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। আমরা পূর্বের ভিডিওতে দেখেছি কিভাবে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট আপ করতে পারি। আমরা এটা রিমেম্বার করে দেবো যেন পরবর্তীতে এটি অটোমেটিক লগ আউট হয়ে না যায়। আমরা লগ ইনে ক্লিক করলাম। এখন আমরা এখানে একটি থিম ইনস্টল করব। আমরা যে থিমটি ইনস্টল করবো সেটা হলো অ্যাস্টার থিম। আমরা ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ড থেকে আমরা যদি অ্যাস্টা দেখি, আমরা এই থিমটি ইনস্টল করার জন্য আমরা যদি থিমসে যাই, এখান থেকে অ্যাড থিমস থেকে আমরা অ্যাস্টার থিমটি ইনস্টল করে অ্যাক্টিভেট করে নিব। আমার এখানে ইনস্টল এবং অ্যাক্টিভেট করা আছে। আমরা এখন দেখব কিভাবে আমরা অ্যাস্টার যে ডিফল্ট কিছু টেমপ্লেট রয়েছে সেগুলো ইউজ করে কিভাবে আমরা খুব ইজিলি একটি ওয়েবসাইট 1 মিনিটের মধ্যে আমরা তৈরি করতে পারি। তো আমরা যদি অ্যাস্টার থেকে ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ড থেকে আমরা যদি স্টার্টার টেমপ্লেটে যাই, সেখান থেকে আমরা স্টার্ট বিল্ডিং নাও এই বাটনটিতে আমরা ক্লিক করতে পারি, অথবা নিচে একটি বাটন রয়েছে সেটিতে আমরা ক্লিক করতে পারি। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে অ্যাস্ট্রা একটি প্লাগইন আমাদেরকে ইনস্টল করতে বলবে এবং এটি অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে যাবে। সেটা হলো অ্যাস্ট্রা স্টার্টার টেমপ্লেটস। তো আমরা এখন কিছুক্ষণ অপেক্ষা করব আমাদের এই প্লাগইনটি অ্যাক্টিভেট হওয়ার জন্য। এই প্লাগইনটি অ্যাক্টিভেট হয়ে গেলে আমরা এরপরে অনেকগুলো টেমপ্লেট, যেখানে 300+ টেমপ্লেট রয়েছে এবং 30+ নিশেস রয়েছে, আমরা এই টেমপ্লেটসগুলোর অ্যাক্সেস পেয়ে যাব। তাই আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে টেমপ্লেটগুলো ইনস্টল এবং সিঙ্কিং হওয়ার জন্য। তো আমরা এখন কিছুক্ষণ অপেক্ষা করি। প্লাগইনটি অটোমেটিকলি অ্যাক্টিভেট হয়ে গেছে। আমরা যদি প্লাগইনস থেকে ইনস্টল প্লাগইনে যাই তাহলে এখানে দেখতে পারবো স্টার্টার টেমপ্লেটস নামে একটি প্লাগইন অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমরা যদি এখানে গেট স্টার্টারে ক্লিক করি তাহলে আমরা স্টার্টার টেমপ্লেটসের যে ফিচারগুলো রয়েছে সেগুলো আমরা পাবো। আমরা এখানে বিল্ড উইথ টেমপ্লেটস এটাতে ক্লিক করব। আমরা এলিমেন্টর দিয়ে আমাদের যে সাইটটি রয়েছে সেটি সাজাবো। আমরা এলিমেন্টর সিলেক্ট করে নেব। আমরা এখানে আমাদের প্রয়োজন মতো আমরা কি ধরনের ওয়েবসাইট চাই, যদি পার্সোনাল কেয়ার হয় পার্সোনাল কেয়ার, প্রফেশনাল আমরা এখানে পার্সোনাল সাইট তৈরি করব। আমরা এখানে একটি পোর্টফোলিও সাইট ইম্পোর্ট করব। আমরা প্রথম ওয়েবসাইটটি নেব। আমরা যদি এটিতে ক্লিক করি, আমরা কন্টিনিউতে ক্লিক করব। আমাদের কিছু প্রয়োজনীয় রিকোয়ার্ড কিছু প্লাগইন রয়েছে, এলিমেন্টর, WP ফর্মস, আলটিমেট অ্যাডন্স। আমাদের প্রথমে এই প্লাগইনগুলো ইনস্টল করে নিতে হবে, না হলে আমরা যে ডেমোটি ইম্পোর্ট করব সেটি সঠিকভাবে ইম্পোর্ট হবে না, আমরা এলোমেলো দেখতে পারবো। তা আমরা যদি এখন আমাদের ড্যাশবোর্ডে যাই, যে প্লাগইনগুলো রিকমেন্ডেড এখানে বলেছি এলিমেন্টর, WP ফর্মস, আলটিমেট অ্যাডন্স। তো আমাদের এখানে শুধু এলিমেন্টরটি ইনস্টল করলেই কাজ হয়ে যাবে। আমরা এখানে এলিমেন্টর অ্যাড করব। আমরা যদি এখানে সার্চ করি এলিমেন্টর লিখে সার্চ করলাম তাহলে এলিমেন্টর যে প্লাগইনটি রয়েছে সেটি আমরা দেখতে পারবো। প্রথম যে প্লাগইনটি রয়েছে বাই এলিমেন্টর, এই প্লাগইনটি আমরা ইনস্টল করে নেব।
প্লাগইনটি ইনস্টল হয়ে গেলে আমরা এখান থেকে অ্যাক্টিভ করে দিতে পারি, অথবা আমাদের ইনস্টল প্লাগইনস থেকে আমরা প্লাগইন অ্যাক্টিভেট করতে পারি। এলিমেন্টর প্লাগইনটি ইনস্টল হয়ে গেলে আমরা এখান থেকে অ্যাক্টিভেট করতে পারি, অথবা আমরা যদি ইনস্টল প্লাগইনে যাই, আমরা এখানে অ্যাক্টিভেট বাটনে ক্লিক করলেই এলিমেন্টর প্লাগইনটি অ্যাক্টিভেট হয়ে যাবে। এখন আমরা যদি আমাদের স্টার্টার টেমপ্লেটে গিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করি, দেখলাম যে এলিমেন্টর অ্যাক্টিভেট হয়ে গেছে। আমরা এখানে কন্টিনিউ ক্লিক করার পর এখানে আমাদের একটি নাম দিতে হবে। আমি আমার নামটি দিলাম, একটি ইমেল দিতে হবে, আমার যে ইমেলটি রয়েছে সেটি দিলাম, আই অ্যাম ইন্টারমিডিয়েট দিলাম, এবং মাইসেলফ অথবা মাই কোম্পানি এটা সিলেক্ট করে দিলাম। এখানে টিক চিহ্ন দিতে হবে এবং সাবমিট অ্যান্ড বিল্ড। এখন আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কমপ্লিট হওয়ার জন্য। ব্যাকএন্ডে কিছু প্লাগইন ইনস্টল হবে এবং কিছু পেজ অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে, তাই আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে পুরো প্রসেসটা ভালোভাবে সম্পূর্ণ হওয়ার জন্য। প্রয়োজনীয় সকল প্লাগইনস ইনস্টল এবং কিছু পেজ অটোমেটিক আমাদের যে সাইটটি রয়েছে সেখানে ইম্পোর্ট হয়ে যাবে। এটি ইম্পোর্ট হওয়ার পর আমরা এখন আমাদের যে ফিনিশ সেটআপ রয়েছে সেটি যদি ক্লিক করি, আমরা এগুলো এখান থেকে সেটআপ করে নিতে পারি, অথবা আমরা এটা পরে সেটআপ করে নেব। আমরা এখন দেখব আমাদের সাইটটি কীরকম দেখাচ্ছে। সেটা দেখার জন্য আমরা যদি এখানে ক্লিক করি, ভিউ সাইটে ক্লিক করে, আমরা যদি এখানে ক্লিক করে ভিউ সাইটে ক্লিক করে যদি ওপেন উইথ নিউ ট্যাব দেই, তাহলে আমাদের যে সাইটটি আমরা ইম্পোর্ট করলাম পোর্টফোলিও সাইটটি, সেটি আমরা দেখতে পারবো। তো আমরা দেখলাম কিভাবে খুব ইজিলি একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা যায় অ্যাস্ট্রা থিমের মাধ্যমে। কেননা অ্যাস্ট্রা থিম আমাদের কিছু ফ্রি টেমপ্লেট দিতেছে যেগুলো আমরা ইউজ করতে পারি। আমরা এখন এই সাইটটি আমাদের প্রয়োজন মতো এলিমেন্টর দিয়ে এডিট করে নিতে পারি, এবং ড্যাশবোর্ড থেকে আমরা এখান থেকে যদি আমরা ড্যাশবোর্ডে যাই, আমরা ড্যাশবোর্ড থেকে পেজ, ন্যাভবার অর্থাৎ মেনু সকল কিছু আমরা এডিট করতে পারি। এখন আপনি নিজে ওয়ার্ডপ্রেস থিম অ্যাক্টিভ করে প্রয়োজনীয় প্লাগইন ইনস্টল করে একটা সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আপনি যদি কোনো সমস্যা ফেস করেন তাহলে প্রথমে আপনি প্লাগইনগুলো, আপনার যে প্রয়োজন রিকমেন্ডেড যে প্লাগইনগুলো রয়েছে, আমরা দেখেছি রিকমেন্ডেড প্লাগইনগুলো কী কী, সেগুলো আপনি এখানে আগে ইনস্টল করে নেবেন, ইনস্টল করে অ্যাক্টিভেট করে নেবেন। তারপরে আপনি স্টার্টার টেমপ্লেটে গিয়ে আপনি টেমপ্লেটটি ইম্পোর্ট করে নেবেন, তাহলে আপনি কোনো সমস্যা ফেস করবেন না। অথবা আপনি যদি দেখেন কোনো এরর দিচ্ছে, তাহলে আপনি ইম্পোর্ট হওয়ার সময় একটু পেজটি রিলোড দিয়ে নেবেন, তাহলে এটি খুব দ্রুত ইম্পোর্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানান আপনি পরের ভিডিওতে কি দেখতে চান, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা পরবর্তীতে ভিডিও দেখাবো, আমরা এখানে একটি কন্ট্রাক্ট ফর্ম সেট আপ করবো পরবর্তী যে ভিডিওটি আসবে সেটিতে। তো ধন্যবাদ আজকের ভিডিওটির জন্য, ধন্যবাদ সবাইকে।